কাদেরী মাতার জিন্নাত আলী উনি তাহলে মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র একজন আলেমের নিরাপত্তা দিতে পারে না। ওই স্বরাষ্ট্র উপদেষ্টা এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকতে পারে না। সামনে আরো কঠোর কর্মসূচি আসবে। অবিলম্বে আমরা আপনাদেরকে নিয়ে বাংলাদেশের সমস্ত রাজপথ আমরা দখল নিব ইনশাআল্লাহ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাইজি থানার সম্মানিত সাংগঠনিক সম্পাদক শুভনেতা মোহাম্মদ সাদ্দাম হুসাইন। শুভনেতা মোহাম্মদ সাদ্দাম হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এখানে ঐতিহাসিক অক্সিজেন চত্বরে একত্রিত হয়েছি। আমাদের হৃদয়ের মধ্যে রক্তকরণ হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এরপরেও আমরা এখানে আসার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমাদের আহলে সুন্নাতের তরুণ আলেম দ্বীন মাওলানা রইসুদ্দীনকে নৃশংস নির্মমভাবে প্রকাশ্যে তারা নির্যাতন করে হত্যা করেছে। এই হত্যার বিচারে বাংলার মাটিতে হতে হবে, ফিরে হতে হবে। এটা আমরা ছাড় দিব না। 2004 সালে আমরা খাজা বাকেবিল্লাহ জালালী সাহেবকে হারিয়েছি, এখনো বিচার পাইনি। 2013 সালে এসে শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছি, এর বিচার আমরা চাইনি। আর কত নলছয় কেন বাহানা চলবে? এই সুন্নি জনতা আপনাদেরকে সবসময় শ্রদ্ধা সম্মান দিয়ে রাষ্ট্রের পক্ষে, জনতার পক্ষে, প্রশাসনের পক্ষে, সরকারের পক্ষে ভদ্রতা সম্মান দিয়ে চলে দিলে আমরা দুর্বল নই। আমরা শান্তিপূর্ণ মুসলমান, আমরা শান্তি নিয়ে জনসাধারণের সাথে থাকতে চাই, তাই বলে আমরা দুর্বল নয়। আর হবে না আপনাদের এই বাহানা, আমরা আর রাজপথ ছাড়বো না। আমরা যতক্ষণ পর্যন্ত এই আলেমে দ্বীন আমার ভাই রইসুদ্দীনের হত্যার খুনিদের বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের কেউ ভয় দেখাবেন না, আমরা আঙ্গুল দেখাবেন না, চোখ লাল করবেন না। আমরা সুন্নি জনতা সবসময় শান্তিময় থাকতে চাই, সেই জন্য আমাদেরকে পিছ পা দিয়ে বারবার অজুহাত দিয়ে বাহানা দিয়ে বোঝাবেন না। সুতরাং আপনারাই বলেন, একটা স্বাধীন দেশে কিভাবে এরকম একজন আলেমে দ্বীনকে জুতার মালা পরিয়ে খাম্বার সাথে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা যায়? এটা কি মেনে নেওয়া যায়? এটা কি স্বাধীন বাংলাদেশের সভ্যতা? সুতরাং আপনারা ওনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছিল, আপনারা ওনাকে গ্রেফতার করছেন, তদন্তের দরকার নাই। আর তাদের যারা খুন করছে ভিডিও আছে এবং সত্যতা আছে, প্রমাণ আছে, সাক্ষ্য আছে, এরপরে তাদের গ্রেফতার করতে তদন্ত লাগে কেন? এটা কোন ধরনের আইন আমরা বুঝি না। আপনারা সরকার এবং আইন প্রশাসন বৈষম্য বিরোধী, এখন আপনারা দেখি বৈষম্য সৃষ্টিকারী। আমরা জনসাধারণ এখন বুঝে গেছি, আমরা চাই না অশান্তি উশৃঙ্খল কোনো কিছু, কিন্তু সঠিক এবং নিয়ে বিচার করার জন্য, এই অধিকার আদায় করার জন্য রাজপথে থাকবো। আমার ভাই আলেমে দ্বীনের অপরাধটা কি ছিল? এই স্বাধীন ছেলের বাংলাতে সবারই তো স্বাধীনতা আছে। ওর আমার সুন্নি হওয়া, একজন সুন্নি আলেম হওয়া, এটা কি অপরাধ? অথচ অন্যায় অপরাধ কি করেছি আমি? তবে আমরা এই যে খুনিদের হাত থেকে আমরা এটা বাঁচিয়ে দিলাম, আমি প্রশাসনের বাইরে দৃষ্টি করবো। আপনি যদি পানি নাই দিতেন ভালো কথা, কিন্তু আপনি মুখ থেকে পানি কেড়ে নিয়ে আপনি এজিদের পরিচয় দিয়েছেন। এজিদের বংশ বাংলাদেশে আছে, সেটা প্রমাণ করে দিয়েছেন। আর আমার ভাই রইসুদ্দীন শহীদ প্রতিপক্ষ নয়, সেই শহীদ হুসাইনি পরিচয় দিয়ে হক এবং বাতিলের পার্থক্য বুঝে দিয়েছেন। সুতরাং হকই থাকবে, হুসাইনিরা শহীদের মৃত্যুর পান গ্রহণ করতে থাকবো। আমাদের এখানে পানির দরকার নাই, আমরা আমাদের কামলিওয়ালা নবীর কাছে হচ্ছে কাল করে পানিকে পান করবো। সুতরাং আপনারা
কাছে আমাদের বারবার আকুল আবেদন, এত অনৈতিকের সাথে বলতে চাচ্ছি, শান্তিময় আমরা এই যে আমরা কর্মসূচি করতে যাচ্ছি, আপনাদেরকে নজর করছেন না। আমার ভাই নৈসুদ্দিনকে এভাবে হত্যা করেছে বাংলার মাটিতে, উনি খবরে উনি এখনো বাহিরে। আপনারা চাইলে এই যে আমাদের মুক্ত, তারপর আবু সাইদ যখন খুন হয়েছিল, তাহলে এগুলো তো তদারকি করে আমরা সাথে সাথে গ্রেফতার, এবং এই যে ভাইয়েরা যাই পুলিশকে আক্রমণ করেছে, আমরা তো সেই ধরনের মন মানসিকতা আমাদের নেই। কোথায় গেল আজকে আপনাদের সুপ্রিম কোর্ট যারা আজকে তারা কোথায় গেল? একজন মুসলমান হয়ে তাদের পাশে দাঁড়ানো কি আমার পুলিশ ভাই দরকার ছিল না? আপনি কিভাবে পারলেন এই নৃশংস এই ঘটনাটা তুলে ধরতেন? আমরা পুলিশকে সবসময় সম্মান করি, সহযোগিতা করি। আপনি পুলিশের একজন আলেমকে ওরা খুবই সন্ত্রাস লাগু করেছে, ঠিক আছে, আপনি আইলেন মানুষের বেআইনি কাজ করেছেন, মানবতা লঙ্ঘন করেছেন, এবং এই হত্যার পিছনে যাদের সম্পৃক্ততা থাকবে প্রত্যেকটা আইনের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে আমাদের সামনে হোক, প্রকাশ্যে তাদেরকে শাস্তি দেওয়া হবে। প্রশাসন যদি না পারেন সুন্নি জনতার হাতে চলবেন, ইউনিয়নের মাধ্যমে তাদের বিচার করবে বাংলার জন্য ইনশাআল্লাহ। লেগেছে আমার বাই করে, আমার বাই করে বিচার চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। কিন্তু আপনারা সবসময় সর্বদা প্রস্তুত থাকবেন। বাংলার আলোচনা কাছে যেখানে প্রোগ্রাম কর্মসূচিটা হোক না কেন, আমরা সবাই সফল বলে ইমানি জনতা দায়িত্ব নিয়ে ইমানি চেতনায় প্রত্যেক প্রোগ্রাম সফল করতে আমরা সবাই সঙ্গী জনতার কাছে থাকবো ইনশাআল্লাহ। সকলে সুক্রিয়া আদায় করে সকলকে আবার ধন্যবাদ মুবারক জানাবো। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসতেছেন নগরী যুবদল সম্মানিত সভাপতি যুবনেতা হাবিবুল মুস্তাফা সিদ্দিকী ভাই, যুবনেতা হাবিবুল মুস্তাফা সিদ্দিকী ভাই। কর্মসূচি আহ্বান চলতেছে, তাই কর্মসূচি বিরোধনের জন্য বিরতি দেওয়া গাড়ি বন্ধ করে দিচ্ছে। ভিডিও করো গাড়ি বন্ধ করে দাও, গাড়ি বন্ধ করে দাও।
করতেছে মাঝে পথ আছে পাল পদের বেহাল আছে কার হিম্মত ও আছে দোয়ান হয় আগুয়ান হাসিতে ভবিষ্যৎ একটু প্রাণ বাড়ি নিতে হবে পারে দিতে হবে তোরে পার ভোর দলগির কান্তার ওর দুঃস্তর পারাপার লঙ্ঘিত হবে রাত্রে দূষিত যাত্রীরা হুঁশিয়ার ছাত্র সেনাবাহিনী থানার আয়োজনে রইসুদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হযরতুল হাসাল্লাম হাফেজ আনিসুজ্জামান নগর ইসলামী ফ্রন্টের সহসভাপতি আরিফুর রহমান আবু নাসির কুরবানী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মাহমুদ তরুণ আলমদিন হাসান আজহারি ইয়ের বাংলা সহ সম্মানিত উপস্থিতি বিক্ষিপ্ত জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখেছি নিউ মার্কেট চত্বরে হাসান আজহারিরা সেদিন স্লোগান দিয়েছিল দালালেরা রাজপথ রাজপথ রাজপথ। আমরা দেখতে পেলাম সেদিন যারা স্লোগান দিয়েছিল আজ তারা দালাল করে রাজপথ দখল করে না। তাদের স্লোগানের বিপরীতে আজকে বাংলার সুফিবাদী জনতা ছাত্র সেনা যুবসেনা ইসলামীগণ দেশের সুন্নি জনতা রাজপথে আছে ভাইয়ের আমার। গত 25 তারিখ রাত থেকে শুরু করে অদ্যাবধি আজ পর্যন্ত সারা বাংলাদেশের সুন্নি জনতারা এক মুহূর্তের জন্য রাজপথ ছাড়ায়। গত 26 তারিখ যখন প্রোগ্রাম স্থগিতের কথা বলল সারা বাংলাদেশের মানুষ 25 তারিখ রাতে সারা বাংলাদেশ দখলে নিয়ে 26 তারিখের অনুষ্ঠান সফল করেছে। এদেশের জনগণ দেখেছে নুরুল ইসলাম ফারুক যেদিন শহীদ হয়েছিল, যেদিন হরতাল হয়েছিল, সারা বাংলাদেশ সুন্নিয়তের দখলে ছিল। এই দেশের জনগণ 27 তারিখ থেকে আবার রাজপথ দখল নেওয়ার শুরু করেছে। আমরা জানি না এ রাজপথ কখন সুন্নি জনতারা ছাড়বে ভাইয়ের আমার। গাজীপুরের পুলিশ কমিশনার নির্লজ্জভাবে বক্তব্য দিলেন রইসুদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটা তদন্ত করা হোক, সেটা তদন্ত করে বিচার করবে। নির্লজ্জ পুলিশ কমিশনার, আপনি কেমনে বলেন একজন মানুষ শহীদ হয়ে কবরে যাওয়ার পরে তার বিচার আপনি তদন্ত করবেন, আর যারা তাকে খুন করেছে তারা বাইরে থাকবে? এদেশের মানুষ সহজে মেনে নেবে? এদেশের সুন্নি জনতা মেনে নেবে? আমরা আরেকটি জুলাই অভ্যুত্থান দেখতে চাই না। আমরা এদেশের তানাও ঘেরাও করে ওই তানাকে অস্ত্র নিয়ে চুরি করতে চাই না। আমরা আরেকটু জুলাই উত্থান যদি বাংলাদেশে দেখতে চান, আরেকটু বৈষম্য আন্দোলন যদি বাংলাদেশে দেখতে চান, এই দেশের সুবিবাদী জনতা আপনারা অপেক্ষা করুন। রইসুদ্দিনের যদি বিচার অতি দ্রুত করা না হয়, আবার বাংলার সুন্নি জনতা ছাত্র সেনা যুবসেনা ইসলামীগণ এই দেশের অপর জনতা নিয়ে রাজপথে নামবে। সে রাজপথে যখন নামবে তখন এই দেশের পুলিশ প্রশাসন, এই দেশের সর্বস্তরের জনগণকে নিয়ে যখন আন্দোলন শুরু করবে, পুলিশ প্রশাসন, পুলিশ কমিশনার, দালালেরা, জমাতিরা, হেফাজতিরা যারা আমার ভাইকে খুন করেছে, একজন পালাবার জন্য অলিগলি পাবে না। এই দেশের জনগণ, দেশের সুন্নি জনতা রইসুদ্দিনের বিচার করবে সার্বিক ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা যারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, দোতলায় দাঁড়িয়ে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করবো। যারা রাস্তার ওই পারে এবং দোতলায় আছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা আমাদের সাথে যুক্ত হলে এখানে চলে আসুন, রাস্তার পাশে চলে আসুন। রাস্তার এপারে বিক্ষিপ্ত হবে যে ভাইরা দোকানপাট রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু কষ্ট করেন। রইসুদ্দিন ভাইয়ের হত্যার প্রতিবাদে আমরা আজকে এই অক্সিজেন চত্বরে এসেছি। আমাদের এই সময়ের মূল্য আছে, এই সময়ের মূল্য দিতে হলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে। আমি আমার ভাইদেরকে বলবো, এই মধ্যের মধ্যে একটু আমাদের ভাইয়ের আলেম সমাজরা সবাই দাঁড়িয়ে আছে, আপনারা কি আমার ভাই রইসুদ্দিনের জন্য 5-6 মিনিট হতে দাঁড়াতে পারবেন না? আসুন ভাই, আপনারা এক পাশে চলে আসুন, এক পাশে চলে আসুন। ধন্যবাদ সবাইকে। Vai,
জবাবে দেয়, ওই প্রশাসন জবাবে দেয়। এক দুই তিন চার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ রইসুদ্দিনের হত্যার বিচার চাইতে এসেছি। আমরা কান্না করতে আসি নাই, অভিযোগ দিতে আসি নাই, বিচার নিতে এসেছি। আজ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছিল, চেয়ার বদল করার জন্য নয়, অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজ রইস যখন মুসলিম হয়ে গেছে, প্রশাসনকে জানিয়ে দিতে চায় জুলাই এক তাকিয়েছে, সামনে জুলাই অপেক্ষা করছে। রইসুদ্দিনের যদি বিচার না হয়, বিপ্লব মহাবিপ্লবের আকার ধারণ করবে। চেয়ার উল্টায়া যেহেতু দিতে পেরেছি, আরেকটা চেয়ার উল্টায়া দিতে প্রস্তুত আছি। রইসুদ্দিনের বিচার যতক্ষণ হবে না, আমরা রাজপথ ছাড়ব না। আসসালামু আলাইকুম ওয়া সভাপতি অনুরোধ করবো, আপনারা বসে যান। রাস্তার উপর যারা আছেন তারা রাস্তায় এসে বসে যান, সবাই বসে যান। আপনারা দয়া করে বসে যান, বসে যান, সবাই রাস্তার উপর বসে যান। ব্লক আজকে আমরা ব্লক করবো পুরো। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছেন নগর ইসলামী মন্ডল সম্মানিত সহসভাপতি জননেতা আনম তৈয়ব আলী, জননেতা আনম তৈয়ব আলী। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত রাজপথের সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথম থেকেই লক্ষ্য করে আসছি, প্রকাশ্য দিবালোকে একজন জনপ্রিয় ইমাম মৌলানা মোহাম্মদ রইসুদ্দিনকে যেভাবে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের পেছনে পুলিশেরও যোগসাজশ রয়েছে, পুলিশেরও সহযোগিতা রয়েছে, সেটা আমরা জানতে পেরেছি। গাজীপুরের উপ পুলিশ কমিশনারের আজকের সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনে তার হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য নানা চাল বাহনা করেছে এবং তারা নাকি পুলিশ পক্ষ থেকে শহীদ রইসুদ্দিনের ব্যাপারে যে মামলা হয়েছে সেই মামলার তদন্ত করার জন্য পাঠিয়েছে। কিন্তু আজ পর্যন্ত প্রকাশ্য দিবালোকে মব জাস্টিসের মাধ্যমে বিচার হাতে নিয়ে যারা তাকে হত্যা করেছে তাদেরকে কোনো পর্যন্ত গ্রেফতার করেনি। আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি অবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনে যে গাজীপুরের পুলিশ জড়িত তাদেরকে গ্রেফতার করুন, অন্যথায় এই সুন্নি জামাতের আন্দোলন থামাতে পারবেন না। কঠিন থেকে কঠিন আন্দোলন হবে। আপনারা সুন্নি জনতার প্রতি অনুরোধ জানাবো, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির বিচার আমরা এখনো পাইনি। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর ব্যাপারে আমরা যেভাবে প্রতিবাদ করেছিলাম, রাজপথে আন্দোলন করেছিলাম, সেইভাবে আমাদেরকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। আগামী দিনের কর্মসূচিতে আপনারা সবাই উপস্থিত থাকবেন। সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রাম সংগ্রাম ব্লকেট ব্লকেট অক্সিজেন ব্লকেট 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 আমার বল করে রে পুলিশ কেন বাহিরে আমার বল করে রে জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে আমার বলের রক্ত সুরিয়ালের রক্ত অন্যান্যের বাংলায় সুন্নিয়তের বাংলায়। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছেন তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক তরুণ বক্তা আরিফ রেহান কাদেরী। সভাপতি
বিনীত অনুরোধ আপনারা সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই ব্লকের মধ্যমণি সরতাজুল উলামা হুজুর আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী সাহেব সহ অপরাপর ওলামায়ে কেরাম এবং বিশ্বনারীরা, আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই প্রতিবাদ সমাবেশ, আমাদের এই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আমি জাস্ট এক কথায় শেষ করছি, এক কথায়। আপনারা জানেন, আমরা গত কিছুদিন আগে আমরাই বলেছিলাম যে আমার দেশের পুলিশের পোশাক কেন এত বিশ্রী হবে, দেখতে এত সুন্দর হবে, আমরাই বলেছিলাম, ঠিক কিনা? সে আমরাই বলছি তোমাদের জন্য স্বৈরাচারের দালাল হিসাবে ওই বেমানান পোশাকটাই তোমাদের গায়ের জন্য ঠিক, ঠিক কিনা বলো? যে আমরা বলেছিলাম পুলিশের গায়ে এই পোশাক মানায় না, সে আমরাই বলছি আজকে এই অক্সিজেন চত্বর থেকে তোমাদের জন্য এই বেমানান পোশাকটাই মানায়, ঠিক কিনা? আর বেশি কথা নয়, আমাদের আন্দোলন চলছে, চলবে। আল্লাহ পাক ওই আসমান থেকে আমাদের এই আন্দোলনকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আমরা অতি শীঘ্রই বিজয়ী হয়ে আমাদের ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছে জনমন্ডলী বক্তা হযরতুল হক মাওলানা মাহমুদুল হক নূর এবং লাল কাদেরী সাহেব, মাহমুদুল হক নূর এবং লাল কাদেরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমাদের কোনো বক্তব্য নয়, আমাদের একটাই বক্তব্য, রইসুদ্দিনের হত্যার বিচার চাই। এই বিচার যদি না হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই অতি সত্বর আপনার গদি ছাড়তে হবে। বাংলার মানুষ জানে 17 বছরের স্বৈরাচার যেভাবে দূর করেছে, পালিয়েছে, রইসুদ্দিনের হত্যার বিচার যদি না হয়, আপনারা পালানোর সুযোগ পাবেন না, আপনাদের বাড়ি খাবার টাইম দেওয়া হবে না। আমরা অক্সিজেন দখল করেছি, অতি সত্তর বাংলাদেশ দখল করবো, অতি সত্তর সংসদ আমরা দখল করবো। হয়তো রইসুদ্দিনের বিচার চাই, না হয় বাংলাদেশের গতি ছাড়তে হবে। আমরা কোনো আর মায়া কান্নায় তা থাকবো না। আমাদের একটাই দাবি, রইসুদ্দিনের তার হত্যা হয়েছে, আর কোনো ভাই রক্ত ঝাড়বে না। আমরা রক্তের বদলে রক্ত নিয়ে নেব ইনশাআল্লাহ। যদি সরকারি ভাবে রইসুদ্দিনের বিচার না হয়, ওই খুনিদের চোখ উকাড়ে এনো রাস্তা আমাদের সেই শক্তি আছে। আমরা এখনো পত্রতায় আছি, অতি সত্তর আমাদের লাল চোখ আপনারা দেখবেন। আমি শুধু একটাই কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসন সহ সারা বাংলাদেশে একটা কথা বলবো, অতি সত্তর বাংলাদেশে আরেকটা কারবালা হবে, আরেকটা 5 আগস্ট হবে। রইসুদ্দিনের বিচারের দাবি আমরা ছিনিয়ে আনবো। আমরা তারপর বাংলার জমিন থেকে আমরা শান্ত হব। যতক্ষণ আমার ভাই রইসুদ্দিনের রক্তের বিচার হবে না, আমাদের কোনো শান্তি নেই। আমাদের শান্তি একটাই, আমরা রইসুদ্দিনের বিচার চাই। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ খালেদ ইব্রাহিম হাশমি। আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব দে। আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব দে। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, রক্ত রক্তের বন্যায় এক পুলিশ স্বৈরাচার বিএসপিত রক্ত প্রশাসনের অ্যাকশন
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বক্তব্য অনেক হয়েছে, আপনারা শুনেছেন। বাস আমি ওনাদের সাথে একমত পোষণ করি, সাথে একটা কথা বলতে চাই। আমরা আমাদের টাকা দিয়ে বেতন পাই, ভাতা পাই যারা পুলিশ, তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনাদের কিছু ভাই পুলিশ ভাই যে আচরণটা করেছে রইসুদ্দিনের সাথে, আপনাদেরকে আমরা মানুষ মনে করি না। আপনারা রূপে মানুষ, আপনারা মানুষ, আপনারা বড় হিংস্র। সরকারের পতন হয়েছে, আপনাদের করে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে একটা কলঙ্কিত দেশে পরিণত হয়েছে। তোমাদের চরিত্রকে পাল্টাবে না। আজকে যে বক্তব্য গাজীপুরের উপ পুলিশ কমিশনার দিয়েছে, তার বক্তব্য ধিক্কার জানায়। মানুষ চরিত্রহীন ব্যক্তি, সে ব্যক্তি, সে বিচার না করে রইসুদ্দিনের বিরুদ্ধে কথা বলতেছে, আমরা তাকে মানুষ মনে করি না। আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি, করেছিলাম সুন্নি জনতা। হিংস্র জানোয়ারের মতো চরিত্র আমাদের নয়, আমরা করতে চাই না। এখন যখন আমাদেরকে বাধ্য করবেন, আমরা প্রশাসনকে তোয়াক্কা করি না, তোয়াক্কা করি না প্রশাসনকে, কারণ প্রশাসন অন্যায় করে যাচ্ছে। এত বড় চরিত্র প্রশাসন পুলিশ ভাই যিনি মিন্টু মিয়া করেছে, পানির সামনে নিয়ে পানি আবার নিয়ে নিয়েছে, এটাকে মানুষের চরিত্র হতে পারে? এটাকে মানুষের চরিত্র হতে পারে? তাই এরকম পুলিশদেরকে সাবধান করে বলতেছি, আপনারা যদি রইসুদ্দিনের পক্ষে না বলে তার বিপক্ষে বলেন, ইনশাআল্লাহ আমরা সুন্নি জনতার রাজপথে নেমেছি, রাজপথ ছাড়বো, রাজপথ ছাড়বো। প্রয়োজন হলে প্রশাসন পাল্টানোর জন্য দাবি জানাবে, নতুন আবার নিয়োগ দেওয়া হোক। যারা দেশের শত্রু, দেশের প্রশাসনের পোশাক পরে, দেশের মানুষের টাকা দিয়ে বেতন খেয়ে দেশের মানুষের উপর গলার উপর ছুরি চালাবে, এরকম প্রশাসন আমরা চাই, এরকম প্রশাসন আমরা চাই। আমরা দেশের যিনি এখন প্রধান উপদেষ্টা আছেন, ওনার কাছে অনুরোধ করব, আপনারা আগে বিচার পুলিশদের করেন। ওই স্বৈরাচারের যখন পতন হয়েছিল, তখন পুলিশরাই আমাদের ছাত্র ভাইদের উপর জুলুম করেছিল। ওই পুলিশদের বিচার করেন, তারপরে পুলিশ বাহিনী ভালো হবে। ঠিক কিনা? অ্যাম্বুলেন্সটা একটু সাইড দিয়ে দেন, অ্যাম্বুলেন্সটা একটু সাইড দিয়ে দেন, অ্যাম্বুলেন্সটা সাইড দিয়ে দেন। পিছনে জায়গা আছে, পিছনে জায়গা করে দেন। আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আমার বক্তব্য সংক্ষিপ্ত, আপনারা শুনবেন। অ্যাম্বুলেন্সটা একটু সাইড দিয়ে দেন। আপনারা বসেন, আপনারা বসেন। আমার কথা শেষ। আমি একটা কথাই বলতে চাই, আমরা আগে বিচার, যেহেতু দুই চারজনের বক্তব্যের কারণে যদি একটা কথা উল্টে যেতে পারে, এত মানুষ আন্দোলন করতেছে, এত মানুষ বক্তব্য দিচ্ছে, এটা কি পুলিশদের মাথা ব্যথা নাই? মাত্র 2 জন কুটে গিয়ে 4 জন কুটে গিয়ে বলার কারণে ওইটা তদন্ত চলতেছে রইসুদ্দিন দোষ করেছে কিনা। আর এত মানুষ বলতেছে রইসুদ্দিনের পক্ষে, পুলিশদের মাথা ব্যথা করে আসতেছে, কখন আসছে? আমরা সোজা আঙ্গুলে যদি কি না উঠে আমরা আঙ্গুল পাকা করতে পারি। আমরা যাদের গোলাম হয়েছি, ওনারা উহুদে বদরের মধ্যে তলোয়ার সেভাবে ধরেছে, আমরা সুন্নি জনতা সেভাবে আবার তলোয়ার হাতে নিব, ইনশাআল্লাহ তলোয়ার হাতে নিব। সুন্নিয়তের ময়দান, সুন্নিয়তের দেশ আমরা আবার স্বাধীন করব। দেশ বাংলাদেশকে আবার সুন্নিয়তের দেশ হিসেবে আমরা স্বাধীন করতে চাই কিনা? আরে বলে চাই কিনা? ইনশাআল্লাহ আমাদের দাবি যদি মানা না হয়, আমরা এই দেশটাকে আবারও স্বাধীন করব সুন্নিয়তের বাংলাদেশ হিসাবে। আমার বক্তব্য কেন শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা নাসির উদ্দিন মাহমুদ ভাই, জননেতা নাসির উদ্দিন।
প্রশাসনের দালালেরা প্রশাসনের দালালেরা প্রশাসনের দালাল দিনেশ ভাই কমেন্ট করে আর নাই প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। আর নেই প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ওয়াইজি শাখায় আয়োজিত আজকের রইসুদ্দিন হত্যার প্রতিবাদে সম্মানিত সভাপতি উপস্থিত এই দেশের সুন্নি জনতার অহংকার, সুন্নি জনতার দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমরা পেয়ে গেছি আল্লামা মাহবুবুল হক আল কাদরি নূরে বাংলা হুজুরকে। বাংলাদেশ ইসলামী যুব সেনা আমরা এখন হুজুরের মুখ থেকে শুনতে চাইবো। হুজুর, আপনাদের আন্দোলনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই এবং এখনো কোনো রহিস হত্যার বিচার হয়নি, সেই সম্পর্কে আপনি কি মনে করছেন? আমাদের মন্তব্য একটাই, হয়তো রহিসুদ্দিনের হত্যার প্রতিবাদে আমাদের এই মিছিল মেনে নিয়ে বিচার করবে, আর যদি বিচার না হয় আমরা বিজয় ছিনিয়ে আনবো। রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে বলতে চাই, আপনারা প্রস্তুত হয়ে যান, আরেক রহিসুদ্দিন আমাদেরকে লটকাইয়ে দেওয়া হবে। বাংলার সুন্নি মুসলমান আপনাদের রক্তে রহিসুদ্দিনের বদলে নিয়ে ছাড়ব ইনশাআল্লাহ। হয়তো বা আমরা রহিসুদ্দিনের বিচার নেব, না হয় বাংলাদেশ দখল করে আমাদের হাতে বিচার করবো। এটাই আমাদের দাবি, এর ছাড়া কোনো কথা নাই। রহিসুদ্দিনের হত্যা যারা করেছে তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি বলছি সত্তর বাংলাদেশের পুলিশ এরকম যাত্রা বাড়ি ফ্লাইওভারে লটকানো হয়, তাদেরকেও লটকানো হবে ইনশাআল্লাহ। একদম মোমেন্টুকেও লটকাইয়ে দেওয়া হবে। এই বাংলার মানুষ দেখবে ইনশাআল্লাহ। আমার ভাই মল্ল কেন? প্রশাসনকে বলছি, আপনারা যে আমার বাইকে পানি দেন নাই, সেই পুলিশকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করেন, তাহলে আগামীকাল শুক্রবার জমিদার ভাড়া থেকে গ্রেফতার কর্মসূচি ঘোষণা করা হবে। ঢাকা হাইকোর্ট মসজিদ থেকে গ্রেফতার কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী শনিবার লাল দিঘির চত্বরে বিশাল আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে আপনারা উপস্থিত হবেন।